হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা আলোচনা করব সিইউটি পিজি ডিটেলস, আমাদের এক্সাম প্যাটার্ন কি রকম রয়েছে, আমরা কটা পেপার এখানে সিলেক্ট করতে পারবো, আর এক্সাম সেন্টার কি রয়েছে, আর এবছর কোনো রকম কোনো চেঞ্জেস হয়েছে কিনা। আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অলরেডি 14ই ডিসেম্বর থেকে, চলবে জানুয়ারি মাসের 14 তারিখ পর্যন্ত। এটা পরবর্তীকালে হয়তো 2 থেকে 3 দিন আমাদের এক্সটেন্ড হলেও কিন্তু হতে পারে, এবং এটা প্রত্যেকবারই কিন্তু হয়। সো আপাতত তোমাদের 14 তারিখ পর্যন্ত ডেট দেওয়া রয়েছে। তোমরা চেষ্টা করবে 10 জানুয়ারির মধ্যে ফর্ম ফিল আপ করে দিতে। আর কারেকশনেরও এখানে ডেট দিয়ে দিয়েছে 18ই জানুয়ারি থেকে 20 জানুয়ারি। তো যদি ফর্ম ফিল আপ আমাদের এক্সটেন্ড হয় তাহলে কিন্তু কারেকশন ডেটও এক্সটেন্ড হবে। তবে জানুয়ারি মাসের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাচ্ছে। ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর আমাদের যেহেতু মার্চ মাসে এক্সাম হবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু ইন্টিমেশন অফ সিটিজ বা আমাদের কোথায় এক্সাম হবে তার কিন্তু ডিটেলস আমরা পাবো ফেব্রুয়ারি মাসে। এখানে তোমাদের এখনো কোনো ডেট দেয়নি যে কবে তোমাদের ইন্টিমেশন অফ সিটিজ এর নোটিশটা দেওয়া হবে, তবে এটা কিন্তু আমাদের ফেব্রুয়ারির একদম শেষ করে দেওয়া হয়। আর তোমাদের যেহেতু এক্সাম হচ্ছে মার্চ মাসে ধরে রাখতে পারো গোটা মার্চ মাসে তোমাদের কিন্তু এক্সাম হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের। আর তোমরা অ্যাডমিট কার্ড পাবে তোমাদের এক্সামের 7 থেকে 10 দিন আগে, 7 to 10 days বিফোর। এর মধ্যে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। এবং অ্যাডমিট কার্ড আর ইন্টিমেশন অফ সিটিজ এই দুটো যেটা ডিফারেন্স হচ্ছে, যে ইন্টিমেশন অফ সিটিজে তোমাদের লেখা থাকবে যে তোমাদের এক্সামটা কোন স্টেটে হচ্ছে। মনে করো আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে, তো ওয়েস্ট বেঙ্গলের কোথায় হচ্ছে, যদি মনে করো কলকাতা দিয়েছে কারোর, কারোর মনে করো বাঁকুড়া, কারোর মনে করো বর্ধমান, তো সেটা কিন্তু এখানে মেনশন করা থাকবে কোথায়, ইন্টিমেশন অফ সিটিজে। আর অ্যাডমিট কার্ডে আমাদের কি থাকবে, আমরা যে সেন্টারে এক্সামটা দিতে যাব সেই এক্সাম সেন্টারে কিন্তু এখানে ডিটেলস লেখা থাকবে, তার অ্যাড্রেস দেওয়া থাকবে। সো এই হচ্ছে দুটো ডিফারেন্স। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। নেক্সট আমরা কথা বলবো যে আমাদের কত টাকা করে এখানে ফিস দিতে হচ্ছে। তো আমরা যদি ফিজের কথা বলি, জেনারেল ক্যান্ডিডেটদের তোমাদের কিন্তু এখানে 1400 টাকা করে দিতে হচ্ছে আপ টু 2 টেস্ট পেপারের জন্য। এটার মানে হচ্ছে, মনে করো যে আমি জিওইনফরমেটিক্স নিয়ে মাস্টার্স ডিগ্রি করতে চাইছি, তো এটাকে আমি রাখলাম। এবার কেউ যদি ভাবো যে আমি একটা সাবজেক্ট নিয়েই এমএসসি করব কি এমএ করব, তাহলে তোমাকে 1400 টাকা দিতে হচ্ছে। কেউ যদি ভাবো যে আমি দুটো সাবজেক্ট নিয়ে করব, যে আমি ইনফরমেটিক্সটাও রাখলাম প্লাস আমি জিওগ্রাফিটাও রাখলাম, তাহলেও তোমাদের কিন্তু এখানে 1400 টাকাই দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো তোমরা দুটো সাবজেক্টকে চয়েস করে রাখো। আর দুটো সাবজেক্টের এক্সাম কিন্তু কখনোই একই দিনে হবে না, মানে যেগুলো রিলেটেড সাবজেক্ট। মনে করো আমি যদি সায়েন্সে দেখি, সায়েন্সে যেমন আমি মনে করো ফিজিক্স নিয়ে করলাম, আর আমি তার সঙ্গে মনে করো আমি এখানে নিউট্রিশন নিয়ে করতে চাইছি। সো তাহলে কিন্তু দুটো সাবজেক্টের যে এক্সাম, এটা কিন্তু দুটো আলাদা দিনে হতে পারে অথবা আলাদা শিফটে হতে পারে। তবে একই দিনে তোমাদের কিন্তু এক্সাম হবে না যেগুলো রিলেটেবল সাবজেক্ট। তা বলে এই নয় যে আমি এখানে বেঙ্গলি নিয়ে আমি এখানে মনে করো এমএ করতে চাইছি আর তার সঙ্গে আমি এখানে জিওগ্রাফি নিয়ে নিলাম। সো এরকম কিন্তু নয়। জিওইনফরমেটিক্স এর সঙ্গে আমি জিওগ্রাফি নিতে পারি, বা সায়েন্সের কোনো সাবজেক্ট তার সঙ্গে আমি সায়েন্সেরই কম্বিনেশন নিলাম। সো এইভাবে তোমরা কিন্তু তোমাদের বিষয়কে চয়েস করতে পারো। আমি যদি আর্টসের কথা বলি, আমি মনে করো বেঙ্গলির সঙ্গে আমি অন্য কোনো সাবজেক্ট নিলাম, মনে করো আমি ফিলোজফি নিলাম, বা মনে করো আমি এখানে সোসিওলজি নিলাম। সো এইরকম যদি আমি কিছুটা রিলেটেবল সাবজেক্ট নিই, তাহলে কিন্তু তোমাদের একই সময়ে দুটো সাবজেক্টের এক্সাম হবে না। হয় তোমাদের দিনের চেঞ্জ হবে, যে আজকে একটা পরীক্ষা কি আবার কালকে একটা পরীক্ষা, অথবা মনে করো শিফটের এক্সাম হলো, যে আমার একটা সাবজেক্টের হয়তো এক্সাম হলো ফার্স্ট শিফটে আর আরেকটা হলো সেকেন্ড শিফটে। সো এইরকম ভাবে তোমাদের কিন্তু এক্সাম হতে পারে। আচ্ছা, এবার মনে করো তোমরা ভাবছো যে আমি দুটো সাবজেক্টের বেশি সাবজেক্ট নেব, তাহলে আমাকে কিন্তু কি করতে হবে, এক্সট্রা টাকা পে করতে হচ্ছে। সেটা হচ্ছে 700 টাকা। জেনারেল ইডব্লিউএস আর ওবিসি এনসিএল মানে নন ক্রিমিলিয়ার, সো তোমাদের কিন্তু 200 টাকাই মাত্র মাইনাস করেছে, তোমাদের দিতে হচ্ছে 1200 টাকা। আর তোমাদের এক্সট্রা সাবজেক্ট চয়েস করলে 600 টাকা করে দিতে হচ্ছে। আর এসসি এসটি বা থার্ড জেন্ডার তোমাদের হচ্ছে 1100 টাকা, এক্সট্রা সাবজেক্ট চয়েস করলে 600 টাকা। এগুলো সবার একই রয়েছে। আর পিডব্লিউডি মানে ডিসেবিলিটি স্টুডেন্টদের জন্য 1000 টাকা করে, আর এক্সট্রা সাবজেক্ট নিলে 600 টাকা। আর তোমরা কেউ যদি বাংলাদেশ থেকে থাকো, কারণ অনেক স্টুডেন্টদের দেখি যে কমেন্ট করে আমি বাংলাদেশ থেকে রয়েছি, বেশিরভাগ বাংলাদেশ থেকে থাকে, সো তোমাদের কিন্তু 7000 করে দিতে হচ্ছে। সো এটা তাদের জন্য, বাকি এরা তোমরা এটা ইগনোর করতে পারো। আর এক্সট্রা সাবজেক্ট চয়েস করলে 3500 টাকা।
তো আশা করি জিনিসটা বুঝতে পারলে। এই হচ্ছে আমাদের এক্সাম ফি। এবার দেখো যে তোমরা কটা সাবজেক্ট এখানে চয়েস করতে পারবে। টেস্ট পেপার, সিলেকশন নাম্বার। সো এখানে জেনারেলি আমি আশা করছি তোমরা সবাই হয়তো দুটো টেস্ট পেপারই সিলেক্ট করলে। এবার কেউ যদি ভাবো যে আমি দুটো সাবজেক্টের বেশি টেস্ট পেপার সিলেক্ট করতে চাইছি, তাহলে আমরা মিনিমাম বা ম্যাক্সিমাম আমরা কটা এখানে সাবজেক্ট চয়েস করতে পারবো। তো তোমরা এখানে কিন্তু ম্যাক্সিমাম 4টে টেস্ট পেপারই সিলেক্ট করতে পারবে। 4টে টেস্ট পেপার, এবং এটা হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে মিনিমাম আমরা দুটো টেস্ট পেপার এখানে সিলেক্ট করতে পারবো। তার জন্য আমাদের দিতে হচ্ছে 1400 টাকা ফর জেনারেল ক্যাটাগরি। আর জেনারেল ইডব্লিউএস বা ওবিসি এনসিএল হলে আমাদের 1200 টাকা নেওয়া হচ্ছে। নেক্সট আমরা কথা বলবো যে আমাদের এক্সামিনেশন স্কিম কেমন রয়েছে। দেখো, এক্সামিনেশন স্কিম আমাদের যেমন হয় সিবিটি মোডে হয়। তো সিবিটি মোড মানে তোমরা অনেকেই জানো, তোমরা এর আগে অনেকে এক্সাম দিয়েছিলে। সো এই হচ্ছে আমাদের এক্সামের মোড। এবং এইখানে দেখো ঠিক যেমন ইন্টারফেস দেওয়া রয়েছে ঠিক সেরকম ভাবে কিন্তু ইন্টারফেস দেওয়া থাকবে। এখানে তোমাদের মাউস থাকবে, আর কিবোর্ডের কোনো এখানে ফাংশন নেই। তো তোমাদের মাউসের মাধ্যমেই যেটা সঠিক উত্তর হবে তোমাদের সেটা কিন্তু অ্যাটেম্প করতে হবে। এরপরে আসে মিডিয়াম অফ কোয়েশ্চেন পেপার, অর্থাৎ আমরা যে কোয়েশ্চেনটা দেখব, যেটা দেখে আমরা অ্যান্সারটা অ্যাটেম্প করবো, সেটা কোন ভাষায় হবে। ইংলিশ আর হিন্দি এই দুটো সাবজেক্টে কিন্তু আমাদের কোয়েশ্চেন থাকছে। শুধুমাত্র এক্সেপশন থাকছে যেগুলো আমাদের ল্যাঙ্গুয়েজ পেপার, মানে আমি যদি বেঙ্গলিতে এমএ করতে চাই তখন কিন্তু আমার কোয়েশ্চেনের যে ভাষা সেটা কিন্তু আমার বেঙ্গলিতে থাকছে। বা মনে করো আমি যদি হিন্দু স্টাডিজ, বুদ্ধিস্ট স্টাডিজ বা যে কোনো লিটারেচার নিয়ে যদি আমি এমএ করতে চাই, বা কোনো আমি যদি ভাষা নিয়ে পড়তে চাই, জার্মান ভাষা বা রাশিয়ান ভাষা বা মনে করো কোরিয়ান ভাষা, যেগুলো আমাদের এমএ তে থাকে, তো এইরকম যদি আমি কোনো ল্যাঙ্গুয়েজ পেপার বা আমি যদি লিটারেচার পেপার নিয়ে এমএ করতে চাই, তখন কিন্তু আমার কোয়েশ্চেনের যে মিডিয়াম সেটা কিন্তু সেই ভাষাতে থাকবে। দেখো এখানে লেখা আছে পেপারস ফর এমটেক অর হায়ার সায়েন্সেস উইল বি অনলি ইন ইংলিশ। আর বাকি যে পেপারগুলো রয়েছে মানে হিউম্যানিটিস স্ট্রিম, মনে করো আমাদের ইতিহাস রয়েছে, এখানে ফিলোজফি রয়েছে, সোসিওলজি রয়েছে, ওকে, সায়েন্স স্ট্রিমের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, নিউট্রিশন বা কম্পিউটার সায়েন্স, প্রত্যেকটা জিনিস। আর কিছু আমাদের কমন সাবজেক্ট রয়েছে যার মধ্যে আমাদের পড়ে যাচ্ছে জিওইনফরমেটিক্স বা আমাদের বিএড এর যে সাবজেক্টগুলো, তো সেইগুলো কিন্তু বাইলিঙ্গুয়াল হবে। যখন তোমরা কম্পিউটারে এক্সাম দিতে বসবে তোমাদের কাছে কিন্তু অপশন দিয়ে দেবে, প্রথমে তোমাদের কাছে থাকবে ইংলিশে চুজ করো অথবা হিন্দিতে চুজ করো। তোমরা যদি হিন্দি চুজ করো তাহলে তোমাদের কাছে ভাষায় হিন্দিতেই আসবে, এবং এটা তোমরা কিন্তু পরে আবার ইংলিশও দেখতে পারবে এক্সামের হলে, ওটা তোমরা চেঞ্জ করতে পারবে। সো এই দুটো অপশনে তোমাদের কাছে কিন্তু থাকছে। নেক্সট আমরা আলোচনা করব স্ট্রাকচার অফ এক্সামিনেশন, মানে আমাদের কাছে যে কোয়েশ্চেন গুলো আসবে সেগুলো কত নাম্বার করে। প্রত্যেকটা কোয়েশ্চেনের মান রয়েছে 4 নাম্বার করে, অর্থাৎ আমি যদি একটা প্রশ্নের উত্তর সঠিক দিই তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি 4 নাম্বার। আর আমি যদি কোনো প্রশ্নের উত্তর ভুল অ্যাটেম্প করি তাহলে কিন্তু -1 আমার ডিডাক্ট হয়ে যাচ্ছে। মানে আমি একটা প্রশ্ন সঠিক উত্তর দিলাম, আমি 4 পেয়ে গেলাম। আবার তার পরের কোয়েশ্চেনটা যদি আমার ইন এনি কেস ভুল হয়ে যায় তখন কিন্তু আমার 1 নাম্বার মাইনাস হয়ে যাবে। আর তোমরা যদি কোনো প্রশ্ন অ্যাটেম্প না করো তাহলে কিন্তু কোনো নাম্বারই তোমাদের এখানে অ্যাডও হবে না আর মাইনাসও হবে না। এবার এখানে তোমাদের যেটা বলে রেখেছে দেখো, যে কোনো একটা প্রশ্ন মনে করো তৈরি করেছে টিচার, তার উত্তর মনে করো নান হবে। নান মানে যে কয়েকটা অপশন দেয়া থাকবে, যদি ইন এনি কেস অপশনের মধ্যে ভুল হয়ে যায় তখন কিন্তু তোমরা যদি অ্যাটেম্পটও করো বা তোমরা যদি নাও অ্যাটেম্প করো তাহলেও তোমাদের কিন্তু এখানে 4 নাম্বার দিয়ে দেওয়া হবে। নেক্সট আমরা কথা বলবো এলিজিবিলিটি অ্যান্ড কোয়ালিফিকেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাদের জন্য যারা এবছর 4 বছরের কোর্স করছো। দেখো কি বলছে এখানে, ক্যান্ডিডেটস হু হ্যাভ পাসড ব্যাচেলর ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন or the candidates who are pursuing their bachelor degree and appearing in the final year of their bachelor degree course, they are eligible to appear this exam CBT PG 2026। অর্থাৎ এখানে তোমাদেরকে যেটা জানতে হবে যে তোমরা যারা 4 বছরের কোর্স করছো, যেহেতু তোমাদের এখন চেঞ্জ হয়ে গেছে নিয়ম, গ্রাজুয়েশনের আগে 3 বছর ছিল, এখন যেহেতু তোমাদের 4 বছরের কোর্স অ্যাড করেছে, আমি আগে তোমাদেরটাই বলে রাখি। তোমাদের যেটা আমি নিয়ম দেখলাম
যে তোমরা যদি 3 বছরের কোর্স করো, করে তোমরা যদি আর 1 বছর এক্সাম বা তোমরা যদি আর 1 বছরের কোর্সটা নিতে না চাও, যে তোমরা যদি 3 বছরের কোর্স করো, তাহলে তোমাদেরকে অনার্স দেয়া হবে না, তোমাদেরকে পাস সাবজেক্ট হিসেবে তোমাদেরকে দেয়া হবে। আর আমরা যদি 4 বছরের কোর্স করি, তবে আমি এখানে অনার্সটা পাবো। সো এই ডিফারেন্সটাই কিন্তু তৈরি হচ্ছে যারা 4 বছরের কোর্সে করছো। কেউ যদি ভাবো যে আমি 3 বছরের কোর্স করে ছেড়ে দেবো, তোমাদের বলবো এই ভুলটা একদম করতে যেও না। তার কারণ পাস সাবজেক্ট নিয়ে বা পাস হিসেবে পড়ে তোমাদের কিন্তু সেরকম মানে পরবর্তীকালে তোমাদের কিন্তু অ্যাডভান্টেজ নেই। এই কারণে নেই, তোমরা যখন মাস্টার্স করবে তখন তোমাদের কিন্তু সেখানে অনার্স চাইবে। এবার বলে রাখি, যারা অলরেডি পাস আউট হয়ে গেছো, তোমাদের মনে করো তোমাদের হয়তো 3 থেকে 4 বছরের ইয়ার গ্যাপ রয়েছে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে কিনা। তার জন্য আমাদের এই পয়েন্টটা পড়তে হবে, ইউনিভার্সিটি স্পেসিফিক এজ ক্রাইটেরিয়া। দেখো, there is no age limit for the candidates who are appearing this CUET PG examination. যেহেতু তোমাদের এখানে কোনো রকম এজ ক্রাইটেরিয়া দেওয়া নেই, তো সেক্ষেত্রে এখানে কিন্তু তোমার যদি ইয়ার গ্যাপও থাকে, সেটা 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর, 4 বছর কি 5 বছর, এর বেশি মনে হয় না কোনো ইউনিভার্সিটি অ্যালাউ করবে। সো আমি অ্যাপ্রক্সিমেট ধরে রাখছি যে 2 থেকে 3 বছর কি 2 থেকে 4 বছর যদি আমার ইয়ার গ্যাপ থাকে, তাহলেও কিন্তু আমি এখানে এই এক্সামটাতে আমি অ্যাপিয়ার করতে পারবো। এবার তোমাকে যেটা দেখতে হবে, এখানে দেখো যেটা ইম্পর্টেন্ট নোটস এর 2 নম্বর পয়েন্টে দেওয়া রয়েছে, বলছে as the eligibility criteria for the admission may be unique for every university. অর্থাৎ সিইউটি পিজির আন্ডারে বিভিন্ন রকমের ইউনিভার্সিটি রয়েছে, তাদের আবার আলাদা আলাদা এলিজিবিলিটি রয়েছে। তো সেটা কিন্তু আমাদেরকে একবার চেক করে নিতে হবে। কোথায় যে চেক করব? ভিজিট দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট টু হুইচ দে আর অ্যাপ্লাইং দেয়ার রেসপেক্টিভ প্রোগ্রাম। অর্থাৎ মনে করো আমি জিওগ্রাফির জন্য সিইউটি পিজি এক্সাম দিচ্ছি এবং আমার ফার্স্ট চয়েস রয়েছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি। তাহলে আমি যদি এলিজিবিলিটি দেখতে চাই, এক্সাম তো আমি দিতে পারছি, আমার মনে করো গ্র্যাজুয়েশন পাস আউট হয়েছে 2023 সালে, এখানে কিন্তু আমি এক্সাম দিতে পারবো, কিন্তু আমি এলিজিবল কিনা বিএইচইউ তে, সেটা আমাকে দেখার জন্য আমাকে বিএইচইউর ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে গেলে কিন্তু আমাদের নোটিশ দেওয়া থাকবে। সো এই দুটো জিনিস আমাকে চেক করতে হবে। যদি কিছু না লেখা থাকে তাহলে তোমরা এখানে কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। তো এই হচ্ছে আমাদের ডিটেলস, এলিজিবিলিটি এবং কোয়ালিফিকেশন, যেগুলো প্রত্যেকটা জিনিস বললাম। যদি তোমাদের কোনো জায়গায় মনে হয় যে আমি এই জিনিসটা বুঝতে পারছি না, তাহলে তোমরা সেটা আমাকে স্টাডি গ্রুপে ডাইরেক্টলি জিজ্ঞাসা করতে পারো, অথবা কমেন্ট সেকশনে তোমরা সেটা ডিটেলসে লিখে দেবে। নেক্সট আমরা কথা বলবো চয়েস অফ সিটিস, যে আমরা যে এক্সামটা দেব আমাদের কোথায় কোথায় পড়বে আর আমরা কটা এক্সাম সেন্টার চয়েস করতে পারবো। যেটা প্রথম নোটিফিকেশন দেওয়া হয়েছিল সেখানে কিন্তু আমাদের লেখা ছিল যে তোমরা 2টো এক্সাম সিটিসকে চয়েস করতে পারবে, বাট পরবর্তীকালে 19শে ডিসেম্বর তোমাদের নোটিশ যেটা দিয়েছে সেখানে বলা রয়েছে যে তোমরা কিন্তু ম্যাক্সিমাম 4টে এক্সাম সেন্টার চয়েস করতে পারবে। ওকে, সো এরপর আমরা দেখবো যে আমাদের এক্সামিনেশন সিটিস ওয়েস্ট বেঙ্গলের কোথায় কোথায় রয়েছে। দেখো, ওয়েস্ট বেঙ্গলের প্রথমে দেওয়া আছে আসানসোল, এটা হচ্ছে এক্সাম সেন্টারের কোড। এটা আমাদের দরকার নেই, আমাদের শুধুমাত্র দেখে নিতে হবে যে আমরা কোথায় কোথায় এক্সামটা দিতে যেতে পারবো। আসানসোল রয়েছে, আর আমাদের বর্ধমান রয়েছে, আর এটা আমাদের দুর্গাপুরও দিয়ে রেখেছে, এটা হয়ে গেল বর্ধমানের মধ্যে। আর যারা হুগলি থেকে রয়েছে তোমরা এখানে হুগলি সিলেক্ট করে নিলে। দেন আমাদের হাওড়া রয়েছে, হাওড়ার কিন্তু একটাই দেওয়া রাখা রয়েছে। দেন আমাদের কল্যাণী রয়েছে, তারপরে আমাদের এখানে কলকাতা রয়েছে। আশা করছি তোমাদের এক্সাম সেন্টার টিসিএস এই দিতে পারে। দেন আমাদের শিলিগুড়ি রয়েছে, আর এখানে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে দিয়েছে, আর পূর্ব মেদিনীপুর রয়েছে, বাঁকুড়া রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, আর সুরি। সো এই হচ্ছে আমাদের ডিটেলস সিইউটি পিজি এক্সামের ওভারঅল জিনিসটা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো পয়েন্ট তোমার মনে হয় যে এটা আমার একটু কনফিউশন রয়েছে, সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে দিলে। ওকে, সো থ্যাংক ইউ। আর এখানে তোমাদের আমি একটা আপডেট দিয়ে রাখি, আমাদের এমএসসি জিওইনফরমেটিক্স এর কোর্স এখন চলছে, যেটা সিইউটি পিজির মাধ্যমে তোমাদের এক্সামটা নেওয়া হচ্ছে। সো এই কোর্সটা আমাদের টোটাল 4 মাসের কোর্স ছিল, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারি। আর তোমাদের এক্সাম যেহেতু মার্চ মাসে হচ্ছে, তো মার্চ মাসে আমাদের ফুল লেন্থ মক টেস্টই কিন্তু হবে।
নভেম্বর আর ডিসেম্বরে ক্লাস অলরেডি হয়ে গেছে, তার রেকর্ডেড ক্লাস দেওয়া রাখা রয়েছে। তোমরা কেউ যদি এখনো এনরোল করো তাহলে আগের যে প্রিভিয়াস ক্লাস প্লাস প্রিভিয়াস যে মক টেস্ট নেওয়া হয়েছে তোমরা তার অল রেকর্ডেড ক্লাস কিন্তু পেয়ে যাবে। সো তোমরা কেউ যদি ক্লাসে জয়েন করতে চাও তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এতে তোমরা মেসেজ করতে পারো, আর বাকি ডিটেলস আমি তখন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেবো। থ্যাংক ইউ।